এই একটু ধৈর্য ধরো, খাবার ঠিকই দিবে। আমার ধামাটাও নিয়ে যাও, দিদি ধামাতে খানি ভরে দেওয়া বেশি করে আমাকে। এই শুনছো, আজ জামাই বাড়ি যাই ভালো হয়ে খাবো। হ্যাঁ, আগেরবার যেমনি গলা অবধি খেয়েছিলাম এবারও খাবো। জামাই বলেছে স্পেশাল খাবার আছে। ওই কারণে তো আমি 3 দিন না খেয়ে এসেছি, আবার সাথে কেটে লেছি 3 দিন কা হইলি যাবো। আরে তাহলে করতে যাবো গো? আরে আর বললো না, জামাই বাড়িতে দাওয়াত আছে তাই যাবো খেতে। ও বাবা, তাই হাতে কেটলি কেন দা? আরে হ্যাঁ, আমার জামা আমাকে একটু বেশি ভালোবাসে, খাবারও দেয় আবার প্যাকও করে দেয়, যেন বাড়ি খাই। ওরে পাপারে, তাহলে কাজ করো না, আমার ধামাটাও নিয়ে যাও, দিদি ধামাতে খানি ভরে দেওয়া বেশি করে আমাকে। দেখো শুনো, বেশি মাথা গরম করে না, যেহেতু সোজা তো। ঠিক আছে যাও তাহলে। এই তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। হঠাৎ করে জামাই এত ভালো কি করে হয়ে গেল? হ্যাঁ, আমারও সন্দেহ আছে, আমি আবার 3 দিন না খেয়ে আছি, কি হবে উপরওয়ালাই জানে। হয়তো আমার মেয়েকে খুশি করাতে চাইছে। তাই হবে হয়তো, আগে যাই তো তারপর দেখা যাবে। কি হলো, যাও বাজারটা করে নিয়ে আসো, আব্বা মা আসার টাইম হয়ে গেল যে, রান্নাটা করতে হবে আমাকে তাড়াতাড়ি। বাজার? মা কপিটা নেবা? দাও। আর এগুলো দেবো মা? যা আছে ঝুলাতে সব দিয়ে দাও, তোমার আব্বা ঠিক মাথায় করে নিয়ে চলে যাবে। আচ্ছা জামাই থাকো, হ্যাঁ দাওয়াত দিতে ভুল করো না, তুমি ভুলে গেলে আমি আবার আসবো। থাক হবে। হ্যাঁ আসেন আসেন, আমার এবার এসে পুরো ধ্বংসে দিয়ে যান। এমন শ্বশুর পেয়েছি আমি, লোকের জামাইরা শ্বশুর বাড়িতে যেয়ে ভালো মন্দ খায়, কত আদর যত্ন পায়, আর আমি এমন একটা সাথে কিপটি শ্বশুর পেয়েছি, আমাদের বাড়ি যে খেয়ে দিয়ে আর প্যাকিং করে চলে যায় সালা। আর কদিন পর দেখা হয়েছে যে ভয়টা মাথা খেলে চলে যাবে। কি ভাবছো, যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। আরে বাজার টেনশন তোমার করতে হবে না, রান্নার টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমাকে থুই দিয়েছি। শ্বশুর আব্বা আসো, ভালো করে খাওয়াবো। তোমার মতলব আমি বুঝতে পারছি না, আব্বা মাকে 3 দিন আগে থেকে নিমন্ত্রণ করে রেখেছো, আবার এত ভক্তি। ডাল মে কুছ কালা হে। আরে না, আমার একমাত্র শ্বশুর, খাতে যত না খেলে হবে। 3 দিন আগে থেকে কিসের লেগে নিমন্ত্রণ দিয়েছি আমি জানিনি। কেন শ্বশুর আমার আমাদের বাড়ি এসে খাবে বলে আগে থেকে না খেয়ে বসে আছে মনে হয়। তুই আয় না, তুই এমন খাওয়ানো খাওয়াবো, তুই জোরমুরগা খাই দেবো আমি, ঝান্ডুর বাম খাওয়াবো, তুই আয়। এই কি বিদ করছো? না মানে কিছু বেদ করছি নি, তো মা আব্বার চলে আসবে, তা শুনো বড় মনে করে জামাইবো মা খাওয়া। আর শ্বশুর আবার চলেছেন, আসেন আসেন আসেন, আপনারা এই সকাল থেকে বসে আছি, আসেন। কি ব্যাপার গো, জামাই আজকে এত মিষ্টি মিষ্টি কি সুন্দরভাবে কথা বলছে, এরকম তো কথা আগে কোনদিন বলে নেই। আমি বললাম না আমাদের জামাই ভালো হয়ে গিয়েছে। শ্বশুর আব্বা আসে বাদ দেন, আসেন হাত মুখটা ধুইলেন, চলেন আপনাদের কি ভালো রাজকীয় খাবার আছে। শ্বশুর আব্বা কেটলিটা একটু ছোট হয়ে যায়নি? আরে জামাই টেনশন নাই, কেটলি ছোট হয়ে গেলে বস্তা ভুলি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে বস্তায় ভয় দেবো, আসেন 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 তাদের আসেন, খাবার ঠান্ডা দিয়েছে। যে গরম পড়ছে জামাই, তুমি তো একটা 4 চাকা গাড়ি পাঠিয়ে দিতে পারতা, ছ্যামায় ছ্যামায় আসতাম, এত গরমে না এসে। থ্যাংক ইউ। ওয়েলকাম। শ্বশুর আব্বা আপনার এত টেনশন লেগেছিল, এক ঢোকা পানি মেরে দিলেন। আরে তা শ্বশুর আব্বাকে এক গ্লাস পানি এসে দেবো। আরে জামাই, ব্যাপারটা তুমি বুঝতে পারো নি, তুমি বুঝলে না আজকে রাজকীয় খাবার আছে, ওই কারণে আমি পানি খেয়ে রাস্তাটা পরিষ্কার করে নিলাম যেন বেশি খেতে পারি। আর কিছু হবে না, খান তো। মেয়ে দিল 1 গ্লাস। এই ধীরে খাও। আরে বলবো না, 3 দিন ধরে না খেয়ে আছি, পানিও এখন শরবত লাগছে। আচ্ছা জামাই, বলছি খাবার সব রেডি হয়ে আছে তো? খাবার দাঁড়ান, টেবিলে সাজিয়ে দিয়েছি খাবারগুলা, আর আপনারা আস্তে আস্তে আসেন। একটু ধৈর্য ধরো, খাবার ঠিকই দিবে। আর কত ধৈর্য ধরবো, 3 দিন ধরে না খেয়ে আছি, পেটে পুরো এই দূরে পাগলু ড্যান্স করছে। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা আসেন, খেলবেন। চলো গো চলো গো, খাওয়া লাগি ডাকছি মনে হচ্ছে। চলো চলো। আচ্ছা আসেন বসেন। কি ব্যাপার গো জামাই, কি এমন খাওয়া এসছো? সেন তো করছে না। আরে ইয়া দামি খাবার, সেন্ট থাকে না।
হইতেও পারে তো। আব্বা বসে আছো কেন? খাবারটা খেয়ে নাও। হ্যাঁ তার খেলেন।